শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন সংগ্রামী বিক্ষুব্ধ তাওহীদি জনতা, আপনারা জানেন গত 17 বছর ধরে যে স্বৈর শাসক জালিম এবং খুনি হাসিনা সরকার অবৈধভাবে 2008 সালে ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন আহমেদের মাধ্যমে ক্ষমতা দখল করে 17টি বছর বাংলাদেশের আপামর জনতাকে খুন করেছে। গতকালকে সেই সরকারের পতন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলছে, যখন বিজয় আসবে, দলে দলে লোক ইসলামে প্রবেশ করবে, তখন আমাদের করণীয় হচ্ছে তোমরা আল্লাহর প্রশংসা করো, আল্লাহর তাসবিহ পাঠ করো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। আমরা এখন আল্লাহর প্রশংসা করব। সবাই আমার সাথে বলুন, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, হামদান কাসীরান, তাইয়্যিবান, তাইয়্যিবান, মুবারাকান ফীহি, মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসা করলাম, আমরা আল্লাহর প্রশংসা করেছি। সম্মানিত তাওহীদি জনতা, আমরা বলে দিতে চাই, এই ফ্যাসিস্ট সরকার 2008 সাল থেকে ক্ষমতা আসার পরে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তাদের প্রথম নীল নকশা ছিল পিলখানা হত্যাকাণ্ড। দেশের সূর্য সন্তানদেরকে, সেনা অফিসারদেরকে হত্যা করে তারা এই স্বৈর শাসন কায়েম করেছিল। 2011 সাল, 12 সাল, 13 সাল আপনাদের মনে আছে, জামাত ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা রায় দিয়ে সারা দেশে গণহত্যা কায়েম করেছে এই জালিম সরকার। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের দিন শুধু একদিনে সারা দেশে মারা গিয়েছিল 153 জন মানুষ। তাওহীদি জনতা, সর্বশেষ তারা আমাদের কোরআনের পাখি, আমাদের কলিজার টুকরাটাকে ক্লিনিক্যালি হত্যা করেছে গত বছরের 14 আগস্ট। আর 1 বছরও হয়নি, 5ই আগস্ট আরো 9 দিন পূর্বে জালিমের পতন হয়েছে। সর্বশেষ যে কোটা আন্দোলন, এটা সরকার বিরোধী আন্দোলন ছিল না, সাধারণ ছাত্র জনতার কোটা সংস্কার আন্দোলন ছিল। কিন্তু এই ফ্যাসিস্ট সেটাও সহ্য করেনি। ইয়াতে 200-300 আসলেও সারা দেশে 2000-এর উপর মানুষকে তারা খুন করেছে। বলে গতকাল লাশের সন্ধান পাওয়া গেছে। আল্লামা আমাদের ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানকে গুম করে রেখেছিল। গোলাম আজমের ছেলে আমান আল আজমিকে গুম করে রেখেছিল, তাদেরকে আয়নাঘর থেকে উদ্ধার করা হয়েছে। সালাউদ্দিনের এখনো সন্ধান নাই। আমরা ফেরত চাই, বিরোধী দলীয় নেতা কর্মীকে মুক্তি দিতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলে দিতে চাই যে স্বৈর শাসনের পতন হয়েছে, আমরা সবাই চোখ কান খোলা রাখবো। বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা কর্মী জনশক্তি চোখ কান খোলা রাখবেন। দেশে যে অরাজকতা শুরু হয়েছে, এটা তাদের পরিকল্পিত। তারা ইচ্ছা করে বিজয়কে নস্যাৎ করতে চাচ্ছে, বিভিন্ন মন্দিরে হামলা করতে চাচ্ছে, সংখ্যালঘুদের উপরে হামলা করতে চাচ্ছে, থানাগুলো পুড়িয়ে দিচ্ছে, দেশের সম্পদ গুরুত্বপূর্ণ স্থাপনা নষ্ট করতে চাচ্ছে। সুতরাং প্রত্যেকটা দেশপ্রেমিক জনশক্তি আমরা সেই ভূমিকা রাখবো। আপনারা জেনে খুশি হবেন, আমরা কিন্তু মাঝখানে 5 দিন নিষিদ্ধ ছিলাম, জানেন কিনা? 1 আগস্ট ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল এই স্বৈর শাসক। 5ই আগস্ট 4 দিনের মাথায় পতন হয়েছে। আপনারা আরো জেনে অবাক হবেন, নিষিদ্ধের প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের কোথাও একটা মিছিল করে নাই। ধৈর্যের পরিচয় দিয়েছে। আল্লাহ যে বলেছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন, সে কোরআনের আয়াতের বিজয় হয়েছে। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমাদের এই দেশ, আমাদের গ্রাম, আমাদের সমাজ, আমাদের ইউনিয়ন প্রত্যেকে সদা কারো উপরে হামলা হবে না, লাঠিও হাতে নেওয়া যাবে না, কোনো ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাটে হামলা করা যাবে না। আমরা সবাই সচেতন নাগরিক, দেশটাকে আমরা আবার বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শেষ করার আগে আমরা একটা আদর্শিক স্লোগান দেব, সবাই আমার সাথে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ
জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। এই হচ্ছে আমাদের স্লোগান। আল কোরআন এবং আল হাদিসকে সাথে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।